হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের কাছে একটা নতুন প্রজেক্ট নিয়ে চলে এসেছি ইকো এলিভেশনের তরফ থেকে। সেটা দমদম ক্যান্টনমেন্টের মধ্যে অবস্থিত এই প্রজেক্টটা। আমরা আছি এখন রুফটপে, আর এখান থেকে আপনাদের দমদম ক্যান্টনমেন্ট স্টেশনটা দেখা যাচ্ছে। দমদম ক্যান্টনমেন্ট স্টেশন নিচে, আর উপরে দমদম ক্যান্টনমেন্ট মেট্রোটা হচ্ছে উপরে। এখান থেকে এই বিল্ডিংয়ের দূরত্ব খুব বেশি হলে 1 মিনিটও হবে না। আমরা যে রুফটপটায় আছি, তো রুফটপটা একটা খাসিয়াত আছে, সেটা হচ্ছে আপনাদেরকে দেখাই। সিঁড়ি থেকে উঠে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা লিফট থাকবে। তো লিফটের এই পাশে কিন্তু ছাদের যে খাসিয়াতটা যেটা বললাম আপনাকে, সেখানে কিন্তু আপনার ছোট বড় জন্মদিন বা অন্নপ্রাশন বা ছোট ছোট যেগুলো পার্টি হয় সেগুলো আপনারা অনায়াসে করতে পারবেন। যেমন দেখুন, এখানে কিন্তু দুটো টেবিল করা আছে, যেখানে কিন্তু আপনারা অনায়াসে এই অনুষ্ঠান বাড়িগুলো কমপ্লিট করতে পারবেন। আর এখানে কিন্তু আপনাদের একটা দোলনা হবে। দেখুন, এখন ঠিক লাগানো কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা দোলনা থাকবে, আর ন্যাচারাল গার্ডেন কিন্তু এই ছাদটা হবে। এটা ন্যাচারাল গার্ডেন হবে। আর আরেকটা জিনিস দেখাই, সাউথ ফেসে এই ফ্ল্যাটটার কিন্তু সাউথ ফেস কিন্তু আপনাদের সারা জীবনই খোলা থাকবে, কারণ এখানে একটা মাঠ আছে, ফুটবল খেলার মাঠ। আর সামনে দেখুন দমদম সুভাষনগর হাই স্কুল। এখানে কিন্তু স্কুল কলেজ সব কিছুই কাছাকাছি পাবেন। স্কুল তো এখানে আছেই, আপনাদের দেখিয়েও দিলাম। একদম স্কুলের থেকে খুব বেশি হলে 1 মিনিটও হবে না এই যা ডিস্টেন্সটা। আপনাদেরকে ফ্ল্যাটটার একটা ওভারভিউ দিচ্ছি। আমার পিছনেই একদম সোজাসুজি হচ্ছে ক্যান্টনমেন্ট স্টেশনটা, আর আপনারা সামনে পেয়ে যাচ্ছেন 16 ফিটের একটা রাস্তা। আর এই হচ্ছে ফ্ল্যাটটা। তো ফ্ল্যাটের নিচে আপনারা গ্যারেজ আছে, কিন্তু গ্যারেজ অলরেডি সেল হয়ে গেছে। যে কটা ছিল সব কটাই সেল হয়ে গেছে। ওই হচ্ছে 16 ফিটের রাস্তা, যেটা আপনাদেরকে দেখালাম তখন। এই 16 ফিটের রাস্তা থেকে এখান থেকে হবে এন্ট্রিটা। আর এই বিল্ডিংটা আছে G+5 এর বিল্ডিং। এখান থেকে হবে আপনাদের এন্ট্রিটা, আর এন্ট্রান্সটা এখান থেকে হয়েই সামনেই আপনাদের পড়বে লিফট। এই লিফট থেকে বেরিয়েই সামনেই পেয়ে যাচ্ছেন আপনারা সিঁড়ি। তো সিঁড়িটা হচ্ছে আপনাদের 4 ফিটের সিঁড়ি, যথেষ্ট চওড়া একটা সিঁড়ি। তা আপনারা যে কোনো জিনিস মালপত্র আরামসে আপনারা শিফট করাতে পারবেন। এখানে দেখুন সিঁড়ির মাপটা কিন্তু যথেষ্ট বড়, যথেষ্ট। G+5 বিল্ডিংটায় এখানে টোটাল ইউনিট আছে 19টা। তার মধ্যে সাউথ ফেসের যেগুলো আছে সেগুলো তো অলরেডি সেল হয়ে গেছে, আর বাদ বাকি যেগুলো খালি আছে সেগুলো এই দাদার থেকেই জেনে নেবো। নমস্কার দাদা। হ্যাঁ নমস্কার, আমি দিয়া কনস্ট্রাকশনের প্রোপাইটার দীপক বিশ্বাস কথা বলছি। তো আমি প্রোপাইটারশিপ ফার্মে আমাদের প্রত্যেক নম্বর ওয়ার্ডেই কনস্ট্রাকশন চলছে। বর্তমানে 5 নম্বর ওয়ার্ডের মেট্রো থেকে 1 মিনিট ডিস্টেন্সে যে প্রজেক্টটা চলছে, সেই প্রজেক্টে এখন ইউনিট অ্যাভেলেবিলিটি আছে। ফ্রন্ট সাইডে 852 স্কোয়ার ফিট 2 BHK, 900 2 BHK। এবারে আমাদের দর্শকদের বা ক্রেতাদের আমাদের ফ্ল্যাটের অ্যাকোমোডেশন কেমন আছে সেটা আমরা প্রোভাইড করি। আপনারা ফলো আপ করতে থাকুন আমাদের ফ্ল্যাট। আস্তে আস্তে ফ্ল্যাটের দিকে এন্ট্রি নিচ্ছি। আপনারা দেখুন আমাদের কোয়ালিটি থেকে শুরু করে আর কাজের সিস্টেমটা ফলো করবেন, দেখবেন আমাদের কাজটা অন্যান্য ডেভেলপার থেকে অনেকটাই এক্সেপশনাল আছে। আমাদের ফ্লোরে 4x2 প্রিমিয়াম টাইলস প্রোভাইড করেছি। ওয়ালে বার্জার পেন্টসের পুট্টি প্রোভাইড করেছি। ওয়ারিং ফিনলেক্সের ওয়্যার হবে। ডোর ফ্রেমগুলো সব পিওর শাল উডেনের আছে। এরকম আপনারা যদি ফ্ল্যাট পারচেস করতে চান, তাহলে আপনি অন্যান্য যারা কনস্ট্রাকশন করছে তাদের সঙ্গে একটু কম্পেয়ার করে দেখবেন। আমাদের তাদের থেকে কিছুটা অত্যাধুনিকভাবে তৈরি করতে দেখবেন, এবং কোয়ালিটি গ্রেড অনেক ভালো। আপনারা একবার ফলো আপ করুন। আমাদের আশেপাশে আরও কনস্ট্রাকশন হচ্ছে। এই 2 ধরনের কনস্ট্রাকশন আপনারা যদি দেখেন, তাহলে আমাদের কোয়ালিটিটা প্রোভাইড করতে পারবেন বা বুঝতে আপনাদের সুবিধা হবে। আমাদের 2 BHK দেখুন কিভাবে তৈরি করা আছে। 2টো ওয়াশরুম আছে বড়। এটা আপনারা নিজেরা দেখলেই বুঝতে পারবেন। মিনিমাম 20 ফুট আছে লম্বায়, আর চওড়াতে আছে আপনার 10 ফুট মতো। কিচেনটা আছে আপনার 20 ফিট বাই 10 ফিট, এরকম টাইপের কিচেন আছে। কিচেন কাম ডাইনিং আছে, ওপেন কিচেন আছে। কিচেনের ফ্লোরিং দেখুন, বেডরুমের ফ্লোরিং দেখুন। ইভেন আস্তে আস্তে আমরা আগাই। একটা বেডরুমের সাইজ, যেটা 900 স্কোয়ার ফিট ফ্ল্যাট, সেটার একটা বেডরুমের সাইজ আছে 16 ফুট 4 ইঞ্চি বাই 9 ফুট 3 ইঞ্চি। না, এমনি নর্মাল বেডরুম। মাস্টার বেডরুম 12 ফুট বাই 12 ফুট আছে। এই বেডরুমটা আছে আমাদের মাস্টার বেডরুমের সঙ্গেই। দুটো বেডরুমের মধ্যে আমরা টিভি পয়েন্ট করে দিয়েছি। উইন্ডোগুলো দেখবেন সব সাউন্ড প্রুফ ইউপিভিসি উইন্ডো হবে। আমরা আস্তে আস্তে এগোতে থাকি রুমের মধ্যে। দেখুন রুমটা ফলো আপ করুন। এত বড় বেডরুমে জেনারেলি ফ্ল্যাটে পাওয়া যায় না, কোনো কারণে আমরা তৈরি করতে পেরেছি। এই জন্য যারা কিনবেন আমরা তাদের জন্য প্রোভাইড করতে পারছি। এটা আপনার ব্যবহারের জন্য খুব সুন্দর হবে আমার মনে হয়। হ্যাঁ, এটা তো দেখলাম যে রুমগুলো সাইজ কিন্তু যথেষ্ট বড়, যথেষ্ট বড়। আর আপনার কাজের কোয়ালিটিও আমি দেখতে পাচ্ছি যে অন্যান্য কাজের থেকে কিন্তু আপনার কাজের কোয়ালিটি যথেষ্ট উন্নত মানের।
আচ্ছা, আমরা প্রবেশ করি পাশের রুমটা, যেটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমে এখানে ঢুকেই দেখা যাচ্ছে একটা বিশাল বড় কিন্তু জানলা, তার সাথে এটা স্লাইডিং ডোর। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা কিন্তু ইউপিভিসি স্লাইডিং ডোর হবে। আর সব থেকে এটার খাসিয়াত এই বিল্ডিংটার, সেটা হচ্ছে ব্যালকনিটা। ব্যালকনি কিন্তু প্রত্যেক কটা ফ্ল্যাটের মধ্যেই আপনারা পাচ্ছেন একটা হিউজ ব্যালকনি, যেটা এইখান থেকে আপনারা বসে কিন্তু রাস্তার সৌন্দর্য দেখতে পারবেন। মাস্টার বেডরুমের মধ্যে কিন্তু আরেকটা জিনিস পাচ্ছেন, সেটা হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম। তো ওয়াশরুমের ফ্লোরিং এবং টাইলসগুলো যে উন্নত মানের, সেটা আপনারা দেখলেও বুঝতে পারবেন। এরপরে আমরা চলে যাই লিভিং কাম ডাইনিং এরিয়াতে। যে কমন ওয়াশরুমটা আছে, কমন ওয়াশরুমটা কিন্তু একটা বড় মাপের ওয়াশরুম। আপনি দেখলে বুঝতে পারবেন, ওকে দাঁড়িয়ে আছি তারপরেও বুঝতে পারছেন যে কতটা বড় একটা ওয়াশরুম। আর নিশ্চয়ই বুঝতেই পারছেন, প্রত্যেক কটা ফ্লোর থেকে আরম্ভ করে টাইলস থেকে আরম্ভ করে ওয়াল টাইলস থেকে আরম্ভ করে প্রত্যেক কটা কিন্তু উন্নত মানের টাইলস লাগানো হয়েছে। এরপর দাদার কাছে আসবো। দাদা, এটা আপনারা কতদিনে হ্যান্ড ওভার দিতে পারবেন? আমাদের ইচ্ছা আছে সেপ্টেম্বর মাসের মধ্যে হ্যান্ড ওভার দিয়ে দেওয়ার জন্য। মোরারলেস সেপ্টেম্বর থেকে অক্টোবর মধ্যে ফাইনালি এটা রেডি টু মুভ হয়ে যাবে। যারা কিনতে আগ্রহী আছেন, যে কটা অ্যাভেলেবেল আছে, ইমিডিয়েটলি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা চাইবো আপনারা ভালো মানুষ কিনুন এবং আমরা যেন প্রকৃত সার্ভিস দিতে পারি। আর বিল্ডিং রেডি হতে হতে আমরা কমপ্লিশন সার্টিফিকেট প্রোভাইড করে দেবো উইথ, যদি মনে করেন কেউ মিউটেশন করবেন না, আমাদের ফার্ম থেকে মিউটেশনটাও করতে পারবেন। এই যে ফ্ল্যাটটা দেখালাম, এটা কত স্কোয়ার ফিট? এটা নিয়ার অ্যাবাউট 900 স্কোয়ার ফিট সুপার বিল্ড আপ। আর এর যে পাশে সেমই তো আপনার কনস্ট্রাকশন চললাম, সেমই সেম। হ্যাঁ, এই যেটা বলছেন 900 স্কোয়ার ফিট, এর পাশেরটা কত স্কোয়ার? 852 স্কোয়ার ফিট, সেটাও 2 BHK আছে। একবার চলুন দেখে নিন সেটাও। এর পাশে যে ফ্ল্যাটটা আছে সেটা হচ্ছে 852 স্কোয়ার ফিটের, সেটাও উন্নত মানেরই। আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন কাজের কোয়ালিটি এনার। আর এর পাশের আমরা রুমটায় যাচ্ছি, তার আগে দেখাই এখনো পর্যন্ত কিন্তু এই টাইলসগুলো এই রুমের মধ্যে কিন্তু এখনো ফিটিংস হয়নি, এখনো পর্যন্ত চলছে। খুব বেশি হলে 1 সপ্তাহের মধ্যে এই টাইলসগুলো এই বিল্ডিংয়ের মধ্যে সেট হয়ে যাবে। তো আমরা ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছি একটা বড় লিভিং কাম ডাইনিং এরিয়া। দাদা, এটা স্কোয়ার ফিট কত? এটা 852 স্কোয়ার ফিটের 2 BHK আছে। এন্ট্রি যখন নিচ্ছি আমরা ঢুকে প্রথমে পাবেন ডাইনিং কাম লিভিং। তার ডান দিকে আছে একটা বড় কিচেনের জন্য যে শেপটা তৈরি হবে, টেবিলটা এল প্যাটার্নে হবে ইস্ট অ্যান্ড সাউথ সাইডে। তার পাশে একটা জেনারেল টয়লেট আছে। তার ডান দিকে একটা বেডরুম আছে। বেডরুমের উইন্ডোগুলোর সাইজ হচ্ছে 7 ফুট বাই 6 ফুট। সাউন্ড প্রুফ ইউপিভিসি গ্লাস দিয়ে কভার করা হবে। 95% সাউন্ড কভারেজ হয়ে যাবে, ঠিক আছে। আর নেক্সট আমরা আগাচ্ছি, নেক্সট বেডরুমে আসুন। এটা মাস্টার বেডরুম। এটা মাস্টার বেডরুম আছে। মাস্টার বেডরুম ফলো আপ করুন। এখান থেকে মেট্রো দেখা যাচ্ছে, মেট্রোর একটা দেখা যাচ্ছে, ওই মেট্রো স্টেশনও দেখা যাচ্ছে। তো এর ডিস্টেন্স ম্যাক্সিমাম ওয়াকিং ম্যাক্স টু ম্যাক্স 1 মিনিট। আর আপনি উইন্ডোটা দেখতেই পাচ্ছেন, বাইরে এবং ভেতরের ঘরের মধ্যে যে এনভায়রনমেন্ট সেম এনভায়রনমেন্ট আছে। এটা ফ্ল্যাট বনে যে কোনো কনজাস্টেড এরিয়া সেরকম কিছু নেই, একদম ওপেন এরিয়া আছে। ঠিক এর রাস্তার দিকে একটা 4 ফিট বাই 12 ফিটের ব্যালকনি আছে। মাস্টার বেডরুমের সঙ্গে একটা অ্যাটাচ টয়লেট আছে। আপনার টয়লেটটা দেখতেই পাচ্ছেন কনসিল হয়ে আছে। এখন টয়লেটে আপকামিং টয়লেটে আমাদের টাইলস লাগবে, ফ্লোরিংয়ে টাইলস লাগবে। ধীরে ধীরে উইদিন 1 উইক এটা আপগ্রেড হয়ে যাবে। সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই যে দুটো উইন্ডো আছে, এই দুটো উইন্ডো কিন্তু এত বড় হওয়ার দরুন এত আলো বাতাস থাকবে সারাক্ষণ, কিন্তু মোটামুটি যতক্ষণ না সন্ধে হচ্ছে ততক্ষণ কিন্তু আপনারা আলো কিন্তু যথেষ্ট পরিমাণ এখানে পাবেন। আলো বাতাস পাবেন, ইলেকট্রিসিটি কনজিউমটা অনেক কম আপনাদের ইউটিলিটি হবে। পুরো সেম ওয়েদার বাইরে আর ভেতরে ঘরের আছে। এবারে আপনারা যতক্ষণ না রাত হচ্ছে ততক্ষণ আপনাদের কোনো ইলেকট্রিসিটি ইউটিলাইজ করতে হবে না এক্সট্রা। এটা একটা অ্যাডভান্টেজ পয়েন্ট। আপনাদের কিন্তু যে কটা ফ্ল্যাট আমি দেখাচ্ছি, যেমন এই ফ্ল্যাটটা কিন্তু নর্থ ইস্ট কিন্তু খোলা, যার জন্য এই দিকটা দেখুন আপনারা সারা জীবনই মোটামুটি খোলাই থাকবে। এখানে আর ফ্ল্যাটগুলো ওঠার কোনো চান্স নেই। কারণটা হচ্ছে সামনে হচ্ছে রাস্তা আর পাশে হচ্ছে একটা বাড়ি। দাদার কাজের কোয়ালিটি সত্যি খুব ভালো। এই যে ফ্রেমগুলো দেখছেন সেটা কিন্তু এগুলো সব পিওর শাল উডেনের ডোর ফ্রেম। যদি আপনারা জাস্টিফাইড করতে চান তাহলে আমি ব্র্যান্ড দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ডোরের ফ্রেমে যে কোম্পানি থেকে কার্ড এসেছে সেই কোম্পানিতে স্ট্যাম্পিং করা আছে। আসলে আমি দেখাচ্ছি, প্রত্যেকটা দেখুন ফ্রেমের গায়ে স্ট্যাম্পিং করা আছে। প্রত্যেকটা উডেন ফ্রেমে দেখুন যে কোম্পানি থেকে আমরা কার্ড নিয়েছি সেই কার্ডে স্ট্যাম্পিং করা আছে। আমাদের এখানে গ্যারান্টি দেওয়া আছে, এটা পিওর শাল না হলে আমরা এটা পয়সা রিটার্ন করে দেবো। এত বড় কথা বলছি, মানে আমরা চাই
যারা পয়সা দিয়ে ফ্ল্যাট কিনবে তাদের পয়সাটা যেন জেনুইন ওয়েতে ইউটিলিটি হয়, আমিও জেনুইনভাবে নিই, যারা ক্লায়েন্ট তারাও যেন জেনুইনভাবে ফ্ল্যাটটা নিয়ে মানে ব্যবহার করতে পারে, তারা যেন ডিপ্রাইভ না হয়। এটা আমার মনের দিক থেকে বলছি, আমার ভেতর থেকে কাজটাও আমি ঠিক সেইভাবেই করি দাদা। এখানে যে কটা ফ্ল্যাট আছে সব কটা ফ্ল্যাটেই কিন্তু দুটো করে ওয়াশরুম আছে, প্রত্যেক কটা ওয়াশরুমেই কিন্তু ওয়েস্টার্ন টয়লেটই বসবে। আর একটা জিনিস আছে এই ফ্ল্যাটের যে খাসিয়াত, সেটা হচ্ছে যে কটা ওয়্যারিং হবে, এখানে যে ওয়্যারিংগুলো আছে সেগুলো কিন্তু ফিনোলেক্সের তার দিয়ে করা হচ্ছে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে এখানে যে কালারটা হবে সেটা কিন্তু অরিজিনাল বার্জার পেন্টস দিয়েই করা হবে। আর হ্যাঁ, আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের লোন আপনারা পেয়ে যাবেন, SBI অ্যাপ্রুভ এই বিল্ডিংটা করা আছে, অতএব আপনারা যে কোনো ব্যাংক থেকেই আপনারা লোন ইজিলি পেয়ে যাবেন। এরপর আমরা দাদার থেকে আরেকবার লাস্ট জেনে নেব যে এই ফ্ল্যাটটার আস্কিং প্রাইস কি রাখা হয়েছে। এটা বর্তমান প্রাইস আছে আপনাদের 4500। আর যদি কেউ ইচ্ছুক থাকেন আমাদের সাইট ভিজিট করতে হবে, অন টেবিলে এসে কম বেশি কিছু নেগোশিয়েট করা যেতে পারে, খুব বেশি নেগোশিয়েট হবে না, বাট কোয়ালিটি কোনো কম্প্রোমাইজ হবে না। কোয়ালিটি যেহেতু দাদা কম্প্রোমাইজ করছেন না, যার জন্য কিন্তু এই অন টেবিলে এমন কিছু ফারাক পড়বে না। কিন্তু আমার যা ধারণা, এই ফ্ল্যাটটা সত্যি যারা নেবেন সেটা কিন্তু পয়সা ওসুল। কারণটা, ইনি যে পরিমাণের ভালো ইনফ্রাস্ট্রাকচার করছেন তাতে কিন্তু পয়সা ওসুল। আমাদের চ্যানেল থেকে কিন্তু কোনো ব্রোকারেজ নেওয়া হয় না, আমরা 100% ফ্রি ব্রোকারেজে কাজ করে থাকি। আর এখানে যারা যারা ইচ্ছুক হবেন তারা প্রমোটারের সাথে ডিরেক্ট কথা বলে নিতে পারেন উপরে দেওয়া নাম্বারে। এই ভিডিওটি যদি আপনাদের কোনো রকমভাবে সাহায্য করে থাকে তাহলে অবশ্যই ফলো, লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম ভিডিও আমরা নিত্য নতুন নিয়ে আসতে থাকি, আপনারা জুড়ে থাকুন এই চ্যানেলের সাথে এবং সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।